সাঁওতাল জনজাতির কিছুগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো হচ্ছে সাঁওতালদের টাইটেল যেমন হয় বুনা, মন্ডল বা মড়ল, মাঝি, প্রধান, সর্দার ইত্যাদি। এবং এদের সাবট্রাইব হচ্ছে দেশওয়ালি সাঁওতাল, খারোয়াড় অথবা সাফাওয়াড়। তাহলে সাঁওতালদের মধ্যেই দুটো সাবট্রাইব আছে, যেটা হচ্ছে একটা দেশওয়ালি সাঁওতাল এবং আরেকটা হচ্ছে খারোয়াড় অথবা সাফাওয়াড়। আমরা জানি যে সাঁওতাল জাতির মধ্যে ১১টা গোত্রে বিভক্ত। এগুলোর মধ্যে হলো যেমন বেদিয়া, বেদিয়া বলে গোত্রটা বর্তমানে পাওয়া যায় না বললেই চলে। এবং বেসরা, বেসরা একটা গোত্র, চোঁড়ে একটা গোত্র, হাঁসদা একটা গোত্র, হেমব্রম একটা গোত্র, কিস্কু একটা গোত্র, এইভাবে ১২টি গোত্র রয়েছে। একটা গোত্রের মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে। সেইগুলো হচ্ছে যেমন হেমব্রম, হেমব্রম গোত্রের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে, যেমন গুয়া হেমব্রম রয়েছে, জাহুর হেমব্রম রয়েছে, কুমার হেমব্রম রয়েছে, লাহেড় হেমব্রম রয়েছে। এই সাঁওতালদের পদবী এবং তাদের উপজাতি সম্পর্কিত কিছু তথ্য। এই তথ্যটি নেওয়া হয়েছে দ্য ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল বাই এইচ রিজলি। এই তথ্যটা পেয়েছি। এই বইটি প্রকাশিত হয়েছিল 1892 সালে। এরপর পরবর্তী রিপোর্ট সেন্সাস অফ বেঙ্গল, 1881 সালের রিপোর্ট। এই রিপোর্টটাতে বলা হয়েছে যে সাঁওতাল ধর্মগতভাবে সাঁওতালদের মধ্যেও দুই রকমের ভাগ রয়েছে, সেটা হচ্ছে একটা সাঁওতাল বাই রিলিজন, একটা হচ্ছে হিন্দু সাঁওতাল। ছোটনাগপুর এলাকায় এখানে রয়েছে যে হাজারিবাগ, লোহারডাঙ্গা, সিংভূম, মানভূম। তো এই মানভূম ডিস্ট্রিক্ট, যা পুরুলিয়ার আগে, আমরা সবাই জানি যে পুরুলিয়ার আগে মানভূম বলেই সব কিছু ছিল। যেমন সাঁওতাল বাই রিলিজন, সাঁওতাল বাই রিলিজন আছে, আবার হিন্দু সাঁওতালও আছে। তো সাঁওতাল বাই রিলিজনের সংখ্যা ছিল মানভূমে টোটাল ৪২,৭০০ জন, টোটাল ৪২,৭০০ জন। এবং যারা হিন্দু সাঁওতাল তাদের সংখ্যা ছিল ৮৬,৪০৩ জন। তাহলে টোটাল সাঁওতাল সংখ্যা ছিল, সাঁওতাল জনজাতির সংখ্যা ছিল ১,২৯,১০৩ জন। এটা শুধুমাত্র মানভূম ডিস্ট্রিক্টের। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাঁওতালদের মধ্যেও ধর্ম বিভক্ত ছিল এবং তখনকার দিনে সাঁওতালরা হিন্দু ধর্মকে নিজেদের ধর্ম হিসাবে আর কি গ্রহণ করে এবং হিন্দু ধর্মটাকে পালন করে, এবং বাকিরা নিজেদের যা প্রকৃতির ধর্ম সেই ধর্মটাকে পালন করত। তাহলে আমাদের এই পয়েন্টটা একটা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর পুরুলিয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স, এখানে একটা কিন্তু খুব ভয়ঙ্কর তথ্য দেওয়া আছে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রত্যেক যে লোকাল ইনকোয়ারি রিপোর্ট, এইসব মানে লোকাল ইনকোয়ারি রিপোর্ট করছে তোমরা তো ভাষা জানো না, তোমরা তো সাঁওতালি ভাষা জানো না, তাহলে তোমরা তো সাঁওতাল নয়, এরকম একটা আর কি কথা লিখছে। এবং সেই কথা লিখে আর কি অনেক রিপোর্টও মানে বানিয়ে দিচ্ছে যে যেহেতু এরা সাঁওতালি ভাষা কথা বলতে পারে না, তাহলে এরা সাঁওতাল জাতির মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই 1961 সালে যে সেন্সাস হয়েছিল, লিঙ্গুইস্টিক সেন্সাস অফ ইন্ডিয়া, সেই সেন্সাসের রিপোর্টে পুরুলিয়াতে জনসংখ্যা, সাঁওতাল জাতির জনসংখ্যা ছিল ১,৭৬,৭৫৭ জন। তো সাঁওতালদের মধ্যে 76.88% সাঁওতালি ভাষায় কথা বলতো, যে মাতৃভাষা হিসেবে তারা ডিক্লেয়ার করেছিল যে সাঁওতালি ভাষাটাই তাদের মাতৃভাষা। তো ২৪,৬৮৫ জন বাংলাভাষী সাঁওতাল ছিল তখনকার সেন্সাস রিপোর্ট অনুযায়ী, 1961 সালের পুরুলিয়া সেন্সাস রিপোর্ট অনুযায়ী। তখনকার সেন্সাস রিপোর্ট অনুযায়ী কিছুজন খ্রিস্টান সাঁওতাল হিসেবেও মানে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেছিল, আবার কিছুজন হিন্দুইজমকেও তাদের ধর্ম হিসাবে তখন আর কি ডিক্লেয়ার করেছিল যে তাদের ধর্ম হিন্দু, এবং কিছুজন বলেছিল যে তাদের ধর্ম খ্রিস্টান। আর একটা খুব গুরুত্বপূর্ণ এই ডিস্ট্রিক্ট গেজেটে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেজেট প্রকাশিত ছিল 1985 সালে, সেটা ডিস্ট্রিক্ট গেজেটের ডিটেলসটা দ্য ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স পুরুলিয়া বাই, এ তো এই অমুক অমুক ব্যক্তি ছিলেন, তারা আর কি এডিট করেছিলেন পুরো তথ্যটা 1985 সালে। এরপরে যেটা দেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দেশওয়ালি সাঁওতালটাকে কিভাবে দুমড়ে মুচড়ে আর কি নামটা পরিবর্তন করা হলো, সেটার একটা নিদর্শন আর কি বলতে গেলে, যে কিভাবে আর কি নামটাকে পরিবর্তন করা হয়েছে।
এইখানে বলা হয়েছে যে দ্য রিলিজিয়ান্স অফ দেশওয়ালি মাঞ্জিস। তো মাঞ্জিস বলা হয়েছে, মাঝি বলা হয়নি, দেশওয়ালি মাঞ্জিস। ট্রাইবাল known as দেশালি মাঞ্জিস are those Santals who before the current tendency among Santals to regard themselves as Hindus come within the Hindu fold. According to H.H. Risley, Deswali Majhis are a subtribe of Santals in the south of Manbhum who employ Brahmins for officiating religious observance and have adopted portion of Hindu rituals. কিন্তু এই যে কোট কোট লিখেছেন, এই যে মানে যে কোটেড অংশটা রয়েছে, দেশওয়ালি মাঝিস আর a subtribe of Santals in the South Manbhum who employ Brahmins, এই যে অংশটা আছে সেটা কোট করা হয়েছে এবং সেই কোটের যে নোটেশনটা দেওয়া আছে 2 নম্বর নোটেশন, এই পাতার নিচে দেখতে পেলে আমরা দেখতে পাবো যে 2 নম্বর নোটেশন দেওয়া আছে H.H. Risley, The Tribes and Caste of Bengal, Volume 1, 1891, পেজ নাম্বার 217, Tribes and Caste of Bengal by H.H. Risley, Ethnographic Glossary, Volume 1, এই হচ্ছে 217 নম্বর পাতা। এই 217 নম্বর পাতা। এখানে দেখুন দেওয়া আছে যে দেশওয়ালি এ সাবট্রাইব অফ সান্তালস ইন দ্য সাউথ মানভূম হু এমপ্লয় ব্রাহ্মণস অ্যান্ড হ্যাভ অ্যাডপ্টেড পোর্শন অফ হিন্দু রিচুয়ালস। শুধুমাত্র এইটুকু লাইন কিন্তু উদ্ধৃত করা হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্সে, কিন্তু এই কোটেশনটাকে কিভাবে চেঞ্জ করেছেন সেটা দেখুন। এইখানে দেখুন, ওখানে কিন্তু দেশওয়ালি মাঝি বলে কোনো শব্দ ছিল না, সেখানে দেশালি মাঝি, এই যে মাঝি শব্দটাকে এক্সট্রা ভাবে এড করা হয়েছে এবং যে ফর অফিসিয়েটিং ইন রিলিজিয়াস অবজারভেন্স এই লাইনটাকে আর কি এক্সট্রা ভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে বলুন যে একটা বই থেকে যদি আপনি কোট করছেন, সেই বইয়ের ইনফরমেশনকে আপনি যখন কোট করছেন তাহলে তাকে হুবহু লেখা উচিত, কিন্তু এখানে কি হয়েছে যে লাইনটাকে উদ্ধৃত করেছেন ঠিকই, কিন্তু লাইনের মধ্যে কিন্তু শব্দ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা তো একটা মানে ভয়ঙ্কর বা মারাত্মক ভাবে একটা মানে মানে একটা ফর্জারি করা, এটা ডকুমেন্টের একটা ম্যানিপুলেশন করা। যে এথনোগ্রাফিক্যাল যে সেন্সাস হয়েছিল 1931 সালে, ভলিউম 1, ইন্ডিয়া এথনোগ্রাফিক্যাল, অন দ্য সান্তাল অ্যান্ড খেরিয়ার্স অফ মানভূম ডিস্ট্রিক্ট, এইটা লিখেছিলেন, এই তথ্যটি দিয়েছিলেন রায় বাহাদুর এবং সি মুখার্জি, এই দুজন ব্যক্তি এই তথ্যটি দিয়েছিলেন। সাঁওতালদের মধ্যে হিন্দু ধর্ম পালন করত, যারা হিন্দু ধর্ম পালন করত তাদের মধ্যে আছে 1,04,274 জন পুরুষ সংখ্যা ছিল এবং 1,05,271 জন ছিল মহিলা ছিল অ্যানিমিস্ট। তাদের সংখ্যা ছিল মাত্র 14,767 জন পুরুষ এবং 14,222 জন মহিলা। The two main groups in which the Santals are at present divided are, এক হচ্ছে দেশালি সান্তালস who reterm themselves as Hindus at the census, ঠিক আছে, এবং দ্বিতীয়ত বলছে ঠারুয়া সান্তালস who returned themselves generally as animist। অর্থাৎ 1931 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী তখনই তারা লিখেছেন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে দেশালি সান্তাল যারা আর কি হিন্দু ধর্ম পালন করত এবং যারা আর কি অ্যানিমিস্ট, তাদেরকে বলা হতো আর কি ঠাড়া সাঁওতাল। আমরা ঠাড়া শব্দটা অনেকেই পরিচিত। এই যে মেন দুটো ভাগ রয়েছে, এই দুটো ভাগেই কিন্তু অনেকেই মানতে চায় না অথবা মানতে চায় না যে দেশওয়ালি সাঁওতাল বলে কিছু শব্দ নাই কিংবা কোনো জাতির অংশ নয় এবং সাঁওতালদের মধ্যে এটা পড়ে না। এই জিনিসটা অনেকেই আর কি যুক্তিতর্ক করে, কিন্তু তারা কোনো রিপোর্ট দেখাতে পারেনি। আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু এইটা আমি অনেক খোঁজ করার পর, অনেক তথ্য ঘাঁটার পর আমি এই সেন্সাসের রিপোর্টটা পেয়েছি। সেই সেন্সাস রিপোর্টে কিন্তু এটা পরিষ্কারভাবে লেখা আছে যে সাঁওতালরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে 1931 সালে। খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে এখানে, যেটা হচ্ছে যে ইন্টার ম্যারেজ ইজ প্রহিবিটেড বিটুইন দিস টু মেন ডিভিশনস। বলা হয়েছে যে তাদের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক বন্ধ হয়ে গেছে।
যারা দেশালী সাঁওতাল তাদের সাথে কিন্তু ঠারোয়া সাঁওতালদের আর মানে যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আর হয় না, এমন দেখাও যায় না। এটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে। তাহলে মানে কিভাবে বলতে পারে যে সাঁওতালদের মধ্যে এই দেশালী সাঁওতালটা পড়ে না বা দেশালী সাঁওতাল বলে কোনো জিনিস নেই, তাহলে এটা আমরা কি করে মানে উম, লিখছেন আর কি আহ, আধিকারিকরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, এবং উম, দেখছি যে অনেক জায়গায় আর কি কাস্ট সার্টিফিকেটকে মানে ফেক সার্টিফিকেট হিসাবে আর কি উল্লেখ করছে, সেইটা একটা সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়ে আর কি তাদেরকে মানে হেনস্থায় ফেলা হচ্ছে আর কি।